বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। আর বাবু সোনা কি করছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। বাবা এই দেখো, এই যে একটু খাটা বিস্কুট পড়ে গেছে, সেটাকে এখন করে আনার চেষ্টা করছে। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। আর দেখেছো শীত পড়ে গেছে, তাই নয়? শীত পড়ে গেছে, তাই দেখো শীতের পোশাকও পরিয়ে দিয়েছি। আর মশারিটা খুলিনি এখনও ঘুমোচ্ছিল। ঘুম থেকে এই উঠলো, উঠে একটুখানি ফ্রেশ করিয়ে একটু বিস্কুট দিয়ে দিয়েছি, খাচ্ছে। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও। বলবে না? সবাইকে জানাই আমার চ্যানেলে প্লিজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। শীত পড়ে গেছে যেহেতু, এবার শীতের একটা আমেজই আলাদা। আর এই যে দেখো, এইটা কুড়ানোর চেষ্টা করছে, ভেসলিনটা দিয়েছিলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি। মেনিপুকু নাও, মেনিপুকুটা না, থাক থাক থাক। ওটা কি বলো তো, যা ফেলে দিলে। দেখলে, আর ছেলেকে দেখো স্নান টান করিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। এবার ওকে ঘুম পাড়াবো। আর বাড়িতে হচ্ছে কেউ নেই, রান্না বান্না হয়ে গেছে বলতে পারো, হয়েই গেছে। আর কিছুটা বাকি আছে, সেটা হচ্ছে আমি করে নেব। গুগলি আর চুনো মাছ, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণের পর তোমাদের কাছে আসলাম। এখানে যে আম গাছটা ছিল দেখো, সেই আম গাছটা দেখো আজকে কেটে দিয়েছে। এই যে গাছের গুঁড়িটা, এই যে দেখতে পাচ্ছ, গাছটা যেহেতু একদম হেলে গেছিলো পুকুরের ধারে, বুঝতে পারছো, একদম হেলে ওভাবে চলে গেছিলো। আর এখানে যেহেতু কারেন্টের তার আছে, তার জন্য আম গাছটা কাটতে বাধ্য হলো। আর তোমাদেরকে সেটাই আর কি দেখিয়ে দিলাম। ওইদিকে অনেক ডালপালা, সেই সব খামারে আরে চারিদিকে পড়ে রয়েছে। আর জলের মধ্যেও রয়েছে, ওটা আর নিয়ে যায়নি, কারণ গাছের গুঁড়িগুলো নিয়ে গেছে, পাতাগুলো নিয়ে যায়নি। আর এখানে সব দিকে আর কি রাখা হয়েছে। এখানে দেখো কাকিমা আবার ধান সেদ্ধ করেছে, এগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছে, আজকে ভাপিয়ে রেখেছে। আর দেখো কত আম গাছ আছে সব দিকে। বলো, আমার কিছু রান্না বান্না হয়নি, তোমাদেরকে দেখাবো সেটাও। তখন 10টা বাজে, আর এখন কটা বাজে জানো? হাফ রান্না বান্না হয়েছে আর হাফ এখনও বাকি আছে। বাবা এনেছে আবার মৌরলা মাছ, যেহেতু গাছটা কাটা হচ্ছিল তার জন্য আর কি রান্নাটা একটু অফ ছিল। আর এইখানে হচ্ছে আমি একটু গুগলি ছাড়িয়ে রেখেছিলাম। দেখো, এটা কে কে খাও? আমরা তো খুব পছন্দ করি। অনেকে আবার গুগলিটা দেখে কেমন একটা ঘেন্না ঘেন্না করবে, কিন্তু না, আমাদের গুগলিটা দিয়ে খুব ভালো লাগে ভাত খেতে। আর যাই হোক, ওটা রান্না করবো। আর ছেলেকেও চান করিয়ে দিয়েছি। চলো, এটা খায় না ওকে ঘুম পাড়িয়ে দিই, আমি তারপর চান টান করে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় প্রায় 12:30 বাজে। তারপর ওই দুটো রান্না বান্না করবো। দেখো বন্ধুরা, মাছগুলো দেখলে এক খোলা তুলে নিয়েছি। দেখো এখানে ভেজে নিয়েছি, আর ছেলে উঠে গেলে একটু জাস্ট সেরকম হয়ে গেছে। যেগুলো বাকিগুলো ছিল দিয়ে দিয়েছি। এখানে দেখো ছেলে উঠে পড়েছে, ওকে এখানে গাড়িতে বস করে দিয়েছি, ঘুমাচ্ছিল। আর একটু কাঁদো কাঁদো মুখ আছে, যেহেতু কেউ নেই, কী করবো, সবাই গেছে কালো বাড়ি, কিছু নিজের বাড়িতে। আর মেয়ে গেছে স্কুলে, তাই ওকে এভাবে বস করে দিলাম। একদিন খানবো আর বসে থাকবে, ততক্ষণকে আমি রান্নাগুলো করে নেবো। এই যে এখানে আছে গুগলিগুলো শুধু ভাজাই রাখবো, যেহেতু মাছের তরকারি হচ্ছে তার জন্য। আর গুগলিগুলো কিছু করব না ছেলেটাকে নিয়ে। চলো আবার পরে আসছি। চলো, তরকারিটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি ছেলেকে খাওয়াবো, কারণ ও তো ঘুম থেকে উঠে পড়েছে দেখলে, এবার ও খিদের জন্য কাঁদবে।
তার আগে ওকে খাইয়ে দিই। আর আলু দিয়ে করলা দিয়ে এই মোরলা মাছ দিয়ে তরকারিটা হয়েছে। আর মা হচ্ছে করে রেখে গেছিলো বেগুন ভাজা, ডাল আর ভাতটা করে রেখে গেছিলো, এটা আমি করলাম। আর এই যে দেখো তোমাদেরকে বললাম তখন যে গাছটা কেটে দিয়েছে, যে খামারে তো আমাদের প্রচুর গাছের ডালপালা রেখেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। বিকালবেলায় আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে। চলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধু।